সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকা, জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। কালে কালে ঢাকার রং বদলেছে। কত কত ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাণের এই শহর, তার কোনো ইয়াত্তা নেই। তবে বদলে যাওয়া এই শহরে চলাচলের জন্য অনেকটা কারিশমাই দেখিয়েছিল মেট্রো রেল। অল্প সময় আর বিড়ম্বনা মুক্ত চলাচলের জন্য মেট্রো রেল জনপ্রিয় বাহন হয়ে ওঠে নগরবাসীর কাছে। কিন্তু মেট্রো রেলের দুটি স্টেশন ভাঙচুরের ঘটনায় বন্ধ হয়ে যায় দেশের প্রথম ইলেকট্রিক দাঁড়টানা ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এরপর সরকার পতন, নতুন সরকার গঠন, তাই নতুন আশায় বুক বেঁধেছেন নগরবাসী। ঢাকায় দৈনিক ছুটে চলা এসব মানুষের প্রশ্ন, কবে চালু হবে মেট্রো রেল? ডিএমটিসিএল কি বলছে? এবারের পর্বে সেই স্বপ্নের বাহন মেট্রো রেলের নতুন যাত্রা কবে শুরু হবে তা নিয়েই সাজিয়েছি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া শহরে মেট্রো রেল যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছিলেন নগরবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী ঢাকার স্মার্ট পরিবহন ব্যবস্থা হলো মেট্রো রেল। এটি বন্ধ হওয়ার পর নগরবাসী এর প্রয়োজন অনুভব করতে শুরু করেন। এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়। বিশাল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ঘটে সরকার পরিবর্তন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে গত 18 জুলাই মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর ডিএমটিসিএল মেট্রো রেল বন্ধের সিদ্ধান্ত নেয়। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে 19 জুলাই শুক্রবার দুর্বৃত্তরা হামলা করে। এতে দুটি স্টেশনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে দেশের পরিস্থিতি ও ক্ষমতার পালাবদল হয়, আর এতেই নতুন করে মুখ্য হয়ে ওঠে দেশের একমাত্র মেট্রো রেল। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে নতুন সূর্যোদয় হয় তরুণদের হাতে। সেই সূর্যের রোশনাই যেন বর্তমানে সব অফিস আদালতে ছড়িয়ে পড়েছে। একে একে চালু হচ্ছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। তবে এখনো চালু হয়নি রাজধানীর মেট্রো রেল। মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই এটি চালুর বিষয়ে নড়ে চড়ে বসেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, মেরামত ও কবে নাগাদ চালু করা যাবে তা জানতে গত 22 জুলাই একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। ডিএমটিসিএল এর কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, মেট্রো রেল চালুর জন্য কাজ করা হচ্ছে। চূড়ান্তভাবে সিস্টেম, কারিগরি দিক ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এর মধ্যে একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশন, একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ইন্টিগ্রেশন করা, তারপর ট্রায়াল। এরপর চলাচল উপযোগী কিনা তা দেখা হয়। জনগণের ভোগান্তি কমাতে এসব কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, দ্রুত সময়ের মধ্যে মেট্রো রেল চালু করার চেষ্টা করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশার বাণী শুনিয়ে বলছেন, শিগগিরই মেট্রো রেল 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। গণমাধ্যমের খবর বলছে, আগামী সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালু হতে পারে। সব ঠিকঠাক থাকলে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চালানো হবে এই মেট্রো রেল। তবে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদে সবগুলো স্টেশনেই থামানো হবে মেট্রো রেল। অর্থাৎ কাজীপাড়া এবং 10 নম্বর স্টেশন দুটিতে মেট্রো রেল আর থামছে না। ক্ষতিগ্রস্ত স্টেশনও দ্রুত সময়ের মধ্যে মেরামত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
তবে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল চালু হবে। এর আগে মেট্রো রেল চালু করা সম্ভব নয় বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিলে তাদের সঙ্গে আলোচনার পরই উত্তরা কমলাপুর রুটে মেট্রো রেল চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সরকার বাড়তি গুরুত্ব দিয়ে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো চালু করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। কারণ ক্ষতিগ্রস্ত বিভিন্ন যন্ত্রপাতি জরুরি ভিত্তিতে আমদানির জন্য যদি নতুন সরকার আন্তরিকভাবে সহযোগিতা করে, তাহলে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো 3 থেকে 6 মাসের মধ্যেই চালু করা সম্ভব। মেট্রো রেল বন্ধ থাকায় রাজধানীবাসীকে ফিরে যেতে হয়েছে আগে সেই ভোগান্তি আর দুর্ভোগের জনজীবনে। গন্তব্যে পৌঁছাতে মিরপুরবাসীকে এখন 1.5 থেকে 2 ঘন্টা বেশি সময় হাতে নিয়ে বের হতে হচ্ছে। এ পথে নিত্য চলাচল করা যাত্রীরা বলছেন, মেট্রো রেল চালুর পর থেকে তারা স্বস্তির যাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছিলেন। পুরনো অভ্যাসে ফিরতে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বর্তমানে। তার সঙ্গে অর্থ ও সময় দুটোই বেশি লাগছে। তাই ক্ষতিগ্রস্ত মেট্রো রেল ও স্টেশনগুলো সংস্কার করে দ্রুতই চালু করার দাবি নগরবাসীর। এদিকে উত্তরা মতিঝিল রুটে দেশের প্রথম মেট্রো রেলটি বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। নতুন সরকার এ কাজ আন্তরিকভাবে শেষ করে জনগণের দুর্ভোগ কমাতে সহায়তা করবে বলে আশা করছেন নগরবাসী। মেট্রো রেল স্বপ্নের প্রকল্প, যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে। আগামীতে সবকটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটের অতিষ্ঠ জীবন পাবে গতি, কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে নতুন দুয়ার যোগ হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মেট্রো রেল কাজ করবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।